আসসালামু আলাইকুম। আমরা এক্সেল শিটে আজকে একটা নতুন জিনিস শিখব যে আমরা যদি একটা পেজে শিট আছে ধরেন একটা শিট ধরেন এক শিটে ডেটা যদি আপডেট করি এক শিটে ডেটা যদি আপডেট করি অ্যানাদার শিটে সেটা আপডেট হয়ে যায়। যেমন অ্যাকাউন্টস ধরেন এখানে আছে 2000, আমি যদি এখানে যাই দেখেন আমার 2000, ক্লেম 3000, ইউজার্স আছে 4000। আমার প্রজেক্টে যে লেখাগুলি আছে আমি শুধু এই পেজে আপডেট করব, কিছু লিখব, অটোমেটিকলি এইখানে হয়ে যাবে। তার প্রমাণ দেখেন এখানে আছে 2000, আমি বললাম যে নো এখানে 7000, ঠিক আছে 7000। আর এখানে ক্লেম হচ্ছে 5000 আর ইউজার হচ্ছে আমার টোটাল 6000। এই যে আমি আপডেট করলাম না, এখন দেখি অ্যাকাউন্টসে কত হইছে, 7000 আপডেট হয়ে গেছে। ক্লেমস পেজে গেলাম 5000, ইউজার পেজে গেলাম 6000। এই যে পুরো প্রক্রিয়াটা কিভাবে হলো সেই জিনিসটা আমি দেখাবো, যে একবার দেখবেন সেই করতে পারবেন আরো বড় করে। আমি ছোট্ট জিনিস দিয়ে দেখাচ্ছি, আপনারা পুরো শীট এইভাবে আপডেট করে। ক্লিয়ার? ওকে। এখন আমি ধরেন এখানে এই যে এটা ডিলিট, এখানে কিছু নেই। ওকে, এখানে আসেন এটা ডিলিট করে দিলাম। কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আসেন অ্যামাউন্টটা ডিলিট করে দেন। এটা আপনার মেইন শীট। এখানে আপনার একটা মেইন শীট থাকবে যেখানে ধরতে পারেন যেমন বিদ্যুতের বিল, হ্যাঁ, কাঠামো একই থাকবে বা বিভিন্ন ধরনের মিটারের, তারপরে থাকতে পারে সেটা বিভিন্ন ধরনের অ্যামাউন্ট থাকতে পারে। আপনি এক জায়গায় চেঞ্জ করবেন, বাকিগুলি অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ভিডিওটা একটা আমার একজন প্রিয় স্টুডেন্ট রিকোয়েস্টে আমি সেটা করতেছি। তো আপনারাও দেখেন, যারা বুঝে ফেলবেন তারা এটা করতে পারবেন, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, শুরু করি। ধরেন আমি এখানে অ্যামাউন্ট দিলাম 10,000, ক্লেম দিলাম 7,000, ইউজার দিলাম ধরেন 9,000। সাপোজ এই যে অ্যামাউন্ট গুলা লেখছি না, এখানে যদি যাই দেখেন কিছু নাই, এখানে যাই কিছু নাই, এখানে যাই কিছু নাই। কিন্তু যখন আমি সিস্টেমেটিকলি সফটওয়্যারটা আপনাদের দেখাবো, তখন আপনি এইখানে যেটা আপডেট করবেন ওইখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা এরকম দেখাচ্ছি। ওকে, আমি প্রথম অ্যাকাউন্ট পেজের কাজটা করব। এই ঘরে একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করে অথবা কন্ট্রোল সি করে এটা কপি করবেন। কপি করে অ্যাকাউন্টে যাবেন, এই ঘরে যেখানে রেজাল্টটা বসবে পেস্ট অপশনে যাবেন। অনেকগুলো অপশন আছে এখানে, ঠিক আছে। আমরা লিংকের, এই যে দেখেন লিংক আছে না, পেস্ট ইন লিংক, এই লিংকের এখানে ক্লিক করব। দেখেন 1000, 10,000 হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমরা আবার এইখানে যাব, এই পেজটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। ক্লেমের ঘরে গেলাম, ক্লেমের ঘরে কিছু নেই, এখানে যাব, রাইট ক্লিক করব, লাস্ট একটা লিংকের এখানে একটা ক্লিক করব, 70,000 চলে আসছে। তারপরে আমরা যেখানে যাব আবার প্রজেক্টে যাব, প্রজেক্টে গিয়ে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে ইউজার্সে যাব, ইউজার্সে যে এখানে গিয়ে রাইট ক্লিক করে লিংক করে দিব এখানে। ঠিক আছে, তাহলে 9,000 হলো ইউজারের, 7,000 হলো ক্লেমসের, অ্যাকাউন্টে হলো 10,000। লেটস স্টার্ট ইট ওয়ার্ক। এখন আমরা কি করব? এখন আমরা এই জিনিসগুলি ধরেন এইখানে 10,000 না হইয়া ধরছে 70,000, এখানে হইছে 60,000, আর এইখানে হইছে ধরেন 60 70, ধরে নেন 80,000। ওকে, এই যে আমি আপডেট করলাম না, হ্যাঁ 80,000, আর একটা ফোটা হবে মনে হয় 80,000, তাই না? এই যে আমি এইখানে আপডেট করছি, আপডেট করার পরে আমি যদি অ্যাকাউন্ট সেকশনে যাই, আমার অ্যাকাউন্ট 70,000, দেখেন এখানে 70,000,
ক্লেমস 60,000, ইউজার হয়ে গেছে 80,000। এখন প্রশ্ন, ধরেন আপনি সবগুলো না, একটা ইউজার একজন কমে গেছে, তাহলে একজন যদি কমে যায় বা 10 জন কমে গেছে ধরেন, ঠিক আছে, তো এখান থেকে 10 ধরেন 80,000 থেকে 10 যদি চলে যায় তাহলে কত থাকবে? 80,000 তো আর থাকবে না, তখন কত হবে? 79,000, ঠিক আছে, 79,000 কত হতে পারে? 79,000 10 গেলে থাকবে আপনার 60, 79, 1000, 1000 থেকে 10 গেলে 990, 990 এরকম হতো, ঠিক আছে। 10 যোগ করলেই তো এখানে কত হয়ে যাবে? 8,000 হয়ে যাবে, সিম্পল। ওকে, এই যে ঘটনাটা করলাম, আমি শুধু ইউজারটা চেঞ্জ করলাম, দেখেন হিসাব রাখেন 79,090, আমি যদি এখন ইউজার্সে যাই, ইউজার্সে যাওয়ার পরে দেখেন 79,990, তদ্রূপ আমি যদি প্রজেক্ট এখানে অ্যাকাউন্টটা চেঞ্জ করি, আরেকটা অ্যাকাউন্ট দেই, ধরেন আমি এখানে চেঞ্জ করে অন্য কোনো অ্যাকাউন্ট দিলাম, 1 2 3 4 5 6 7 এরকম কিছু দিলাম, আমি যখন অ্যাকাউন্টে যাব দেখেন 1 2 3 4 5 6 7, তার মানে কি? মানে হচ্ছে কোনো ডাটা আমরা একটা শিটে যদি করি, অন্যান্য শিটের সাথে যদি লিঙ্ক দিয়ে রাখি, তাহলে ওইখানে যে পরিবর্তনটা করব সবটি শিটের মাঝে সেটা হয়ে যাবে, ঠিক আছে। সেটা এনিথিং 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 হতে পারে, ঠিক আছে। আপনি মানুষের নাম লেখেন, চেঞ্জ করেন, একই পদ্ধতিটা একটাই। হুম, আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। যারা বুঝেন নাই আমি ক্লাসে আবার বুঝাই দিব, প্যানিক নেওয়ার দরকার নেই, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট এটা। আপনারা এটা দিয়ে বড় করে বানান, তারপরে না বুঝলে আমি বুঝিয়ে দিব। সিম্পল জিনিস। এখান থেকে এটা কপি করবেন, যেখানে যাবেন ওই জায়গায় গিয়ে ওই যে কপি করছি না, এখানকার লিঙ্কটা বসায় দিবেন। তার মানে এখানে আমি যেটা লিখবো আমার এই শিটে সেটাই হয়ে যাবে। সিম্পল জিনিস। ওকে, এখানে রাইট ক্লিক করে পেস্টের অপশন আসবে না, তো ওই আগে আসছিল, ওইখানে লিঙ্কের একটা অপশন থাকে, আপনারা দিয়ে দিবেন। ওকে, আমার মনে হয় যারা বুঝতে পারছেন তারা এটা নিয়ে আর সমস্যা হবে না, অনেক বড় বড় শিট বানাবেন। আমি বেসিকটা বুঝাই দিলাম, কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।